একই বাটি এক বাটি আমি বিউলির ডাল ভিজিয়ে দিচ্ছি। 2 বাটি চাল নিয়েছি আর 1 বাটি বিউলির ডাল ভিজিয়ে নিচ্ছি। কালকে বন্ধুরা এটা আমি কালকে বানিয়ে দেখাবো, দেখতে থাকো। এখন আজকে সারা দিন এটা ভিজিয়ে রাখবো, কালকে সকালে আমি বানাবো নাস্তা হিসাবে। বন্ধুরা দেখো, চালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা ফুলে কতটা হয়ে গেছে। ভালো করে 3 বার 4 বার ধরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটাও শুদ্ধ 2 বার 3 বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বেটে নিচ্ছি। অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। ডালটা বাটা হয়ে গেছে, আমি এবার জাম বাটিয়ে ঢেলে দিচ্ছি। ডালটা এইভাবে আমি বেটে নিয়েছি, এইভাবে বাটতে হবে। আমি চালটা বেটে নেব, মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। 2 বার 3 বার ধরে আমাকে বাটতে হবে চালটা। চালটা বাটা হয়ে গেছে, আমি এবার ডালের সাথে, ডাল বাটার সাথে একসাথে মিক্সড করে দিচ্ছি। এটা এখন 8-10 ঘন্টা রেস্টে রাখতে হবে, তারপরে আমি ইডলিটা বানাবো। আমি ইডলির জন্য যে সোমবার যে সবজিটা বানাবো, সেই জন্য আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ আমি তেল দিয়ে দিচ্ছি, যাতে গ্যাসের কুকারে না, আমি 1/2 চামচ তেল দিয়ে দিচ্ছি যাতে ডালটা উতলিয়ে না কুকারে উপরে পড়ে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। ফোড়নে আমি একটা গোটা লঙ্কা দিচ্ছি, আর হচ্ছে রাই সরষা, কালো রাই সরষা দিচ্ছি। এটা অবশ্যই দিতে হবে। 1 পেঁয়াজি পাতা দিয়ে দিচ্ছি, বড় সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি, টমেটো কুচানো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি নিয়েছি কুমড়ো, লাউ, গাজর, বেগুন, ফুলকপি আর একটা সজনা ডাঁটা। সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি আর একটু চাপা ঢাপা করে সিদ্ধ করে দিচ্ছি। সবজিগুলো আমার সব লাড়া হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালার হওয়ার জন্য। 1 চামচ সাম্বারের মশলা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রেখেছিলাম, 2টো সিটি দিয়েছিলাম। এবার আমি সব সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 4-5টা সিটি দিচ্ছি। আর 1 চামচ মেথি বেটে রেখেছিলাম, সেটা দিচ্ছি। ভালো করে আমি মেখে নিতে হবে। বন্ধুরা, আমার ইডলি করাতে স্ট্যান্ড নেই, ওই জন্য আমি এই বাটিতে করে ইডলি বানাবো। একটু অল্প করে সাদা তেল গুলিয়ে দিচ্ছি। এই ইডলিটা আমি বানাচ্ছি, আমার অনেক দিনের শখ, ইডলি বাড়িতে বানিয়ে খাবো। আমি এইভাবে 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, এবার আমি কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। আমার 10 মিনিট লাগবে এটা সিদ্ধ হতে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। সব সিদ্ধ হয়ে গেছে। তেঁতুলের মাঠটা আমি দিয়ে দিচ্ছি, তেঁতুলটা অবশ্যই দিতে হবে। এবার 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যাতে টকটা ঠিকঠাক হয় টকটার সাথে। বন্ধুরা দেখো, ইডলিটা কত সুন্দর ফুলে উঠছে। এবার হয়ে গেছে কিনা আমি একটু ছুরির সাহায্যে দেখে নিচ্ছি। হয়ে গেছে আমার, ছুরিতে কিছুই লেগে নেই। এবার আমি নামিয়ে নিচ্ছি, বাটিয়ে 1 চামচ করে দিয়ে দিচ্ছি।
আমি ছুরি দিয়ে তুলে নিচ্ছি, দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। বন্ধুরা দেখো কত সুন্দর ইডলিটা স্পঞ্জি আর নরম, দুপাশে কত সুন্দর। এইভাবে বাড়িতে বানিয়ে তোমরা ট্রাই করে দেখবে, খুবই মজাদার। সব দিন তো মুড়ি খেতে ভালো লাগে না, সেই জন্য বাড়িতে একদিন বানিয়ে খেতে পারো। আর কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে লিখে জানাবে শুধরে নেওয়ার জন্য। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি ইডলি বানিয়েছি আজকে বাড়িতে, কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। আর তার সাথে সবজি দিয়ে সাম্বার বানিয়েছি, দারুণ এই রেসিপিটি খেতে ভালো লাগে। সব দিন তো বাড়িতে মুড়ি খাই, আজকে ভাবলাম যে বাড়ির সবাইকে ইডলি বানিয়ে খাওয়াবো, সেই জন্য আমি বানিয়ে ফেলেছি। বন্ধুরা তোমাদেরও এই ভিডিওটা ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে খেতে পারো, ছোট বড় সবাই। আর কুটুম বন্ধু বান্ধবের দিকেও এলে খেতে দিতে পারো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।